বাগানের শ্রমিকের শরীরে যদি হাত পড়ে, আমি কি ধরনের আগুন হইতে পারি তোমরা খালি আমার চেক করে দেখো। একটা চা বাগানের শ্রমিকের যদি অন্যায় ভাবে কেউ কিছু করে, তাহলে আমার এমপি থাকা না থাকা সমান। আমি যদি এটার বিচার করতে না পারি, আমি এমপি গিরি ছেড়ে দিব। যতদিন আমি এমপি আছি, মনে রাখবা, মুরগে যেভাবে মুরগের বাচ্চারে পাকনার তলে রাখে, তোমরা এইভাবে পাকায়। কিটা কইতায় নামো উঠা কো, তুমি নামো উঠা কো দিলে ভাঙ্গা লাইনি। আচ্ছা কইলাও কিটা জুড়ে কইলে সবাই জানে শুনে। মহিলা যারা আছে এরা সবাই একটা করে রেইনকোট দিবা, রেইনকোটের জন্য এরা যেন অত কষ্ট না হয়। আর তোমারে উপরে ভগবান আর নিচে রেখে গেলাম, এরার যেন কোনো কষ্ট না হয়। আর মেম্বার, স্বরূপ মেম্বার, তুমি তো লোক ভালো, হ্যাঁ এরা ভালো নি, লোক ভালো নি, মাইরা দিবনি, মাইরা দিবনি, খাই লাইবনি, হ্যাঁ যদি না খায় তাহলে অনেক দিব বরাদ্দ। শোনো, তোমরা ছোট বাগান, কিন্তু তোমরা ছোট বাগান হইলো ভালোবাসা অনেক বড়। কারণ তোমরা গিলানির লোক আমার যে ভালোবাসো, এটা অন্য অনেকেই ভালোবাসে না ওইভাবে। এই জন্য যে কোনো জিনিস হইলে আগে কই যে আমার গিলানি বাগানে পাঠাও। এই যে চা বাগানের এটা চারা আনছি, দেখি গতবারও আসলাম, দেখি এটা একটু তুলো। হ্যাঁ এই যে চারা, এইটা হইলো গিয়া দাম প্রায় 250 টাকা। এটা আনছি হইলো বগুড়া থেকে, 450 কিলোমিটার দূর। এখন এটা লাগাইতে কেমনে লাগাইবা? এটা সহ লাগাইবা না বাইঙ্গা লাগাইবা? হ্যাঁ ঠিক আছে, যদি বাইঙ্গা না লাগাও এটা মরে যাবো। এটা বাংবাই বাইঙ্গা লাগাইবা, আবার একটা কাঠের টুকরা দিয়া বাইন্দা দিবা, যাতে তাইলে আগামী বছর মিঠা আম খাইবা। আমি তো তোমরা বেশি কিছু দিতে পারি না, আমার কত হইলে যে মুখটা মিঠা থাকুক, নাইলে আমার বকা জোকা করবো। এমপি তুই কিছু দিতে পারস না, যদি আমি আম খাওয়াইয়া মুখটা মিঠা করে রাখি তার আমার বোকা জোকা দিত না। এই যে আমটা সুন্দর করে গাছটা লাগাইবাই, তোমাদের জন্য আমি একেবারে প্রথম শুরু করছি তোমরা দিয়া। এই যে দেওন দিয়ে আর একসাথে তোমরা দিতেছি। আমি চাইতেছি যে ঘরে ঘরে 3টা 4টা করে এরকম 10টা 15টা করে আম গাছ, আম থাকতো, আর তোমরা আম ধরতে আম খাইতে। আর বাইরের যে বাগান আছে না, ওই যে মৌলভীবাজার, সিলেট, এরার শ্রমিকরা এরা যেন আফসোস করে, আহারে গিলানি বাগানের একটা মেয়ে যদি বিয়া করতে পারতাম তাহলে আম খাইতে পারতাম, বুঝছো নি? হ্যাঁ তাইলে আর ছেলেরারও দাম বাড়বো, আইসো না তোমরারও বাড়বো, কইবো যে এখানে একটা মেয়ে বিয়া দাও, দেখো না আম খাইয়া টাইয়া বড় থাকবো। তাইলে এটা রাখো, তোমরা আমার সব সময় আমার পাশে দাঁড়াইছো। তোমাদের পাশে দাঁড়ানোর জন্য যা যা লাগে, গত 2 সপ্তাহের মধ্যে মনে হয় 2 বার আইলাম। গত দিন আসলাম চাল লিয়ে না নি, বাকি আছে কয় কেজি? 300 কেজি। ঠিক আছে, 300 কেজি তুমি কালকে আইনা নতুন ডিলার দিলাও, ঠিক আছে? আর তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নাই, আশীর্বাদ করো খালি, যাতে তোমাদের শুধু সুখে দুঃখে সবসময় যেন আমি থাকতে পারি। তোমরা বলছিলাম না যে তোমরা আমার এত ঋণগ্রস্ত করছো যে সারা জীবন তোমরা গুলামি করলো, আমার শেষ হইতো না। এবং তোমরা আমার এমন ভাবে সম্মানিত করছো যে এই সম্মান যেটুকু তোমরা আমার সারা বিশ্বব্যাপী দিছো, এই সম্মানের ভাগিদার তোমরাও। তোমরা যেন কষ্ট না পাও, কষ্ট যেন না হয়, এটার জন্য আমি সবসময় চেষ্টা করবো। আজকে গাছ দিয়া যাইতেছি, যে চাউল বাকি আছে চাউল দিয়া যাইতেছি, আর আরেকটা জিনিস দিয়া যাইতেছি। এটা হলো নিজাম চৌধুরী কই, এটা তো উঠলে তো তুমি ভাঙ্গে যাবে। এই নিজাম চৌধুরীর কাছে দায়িত্ব দিয়া গেলাম, মহিলা যারা আছে এরা সবাই একটা করে রেইনকোট দিবা, রেইনকোটের জন্য এরা যেন অত কষ্ট না হয়। আর তোমারে উপরে ভগবান আর নিচে রেখে গেলাম, এরার যেন কোনো কষ্ট না হয়। আর মেম্বার, স্বরূপ মেম্বার, তুমি তো লোক ভালো, হ্যাঁ এরা ভালো নি, লোক ভালো নি, মাইরা দিবনি, মাইরা দিবনি,
খাই লাইব নি? হ্যাঁ, যদি না খায় তাহলে অনেক দিমু বরাদ্দ। আর যদি খালি পাতলা মারে টাকা আমিও খাইতাম না, পাতলা মারার লাগে দিতামও না। মজা মারবো ফজা ভাই, আর তোমরা আমরা মিল্লা খালি বইটা ভাই উইতো না, বুঝছো নি? আর আরেকটা জিনিস হইল গিয়া, বড় বড় নেতারা বড় বড় কথা কইব, ভয় দেখাইব, কইবা যে ওই দিন শেষ ব্যারিস্টার সুমনের বঙ্গবন্ধুর বাংলাদেশ। এটা কইবা ওই দিন শেষ। একটা বাগানের শ্রমিকের শরীরে যদি হাত পড়ে, আমি কি ধরনের আগুন হইতে পারি তোমরা খালি আমার চেক করে দেখো। একটা চা বাগানের শ্রমিকের যদি অন্যায় ভাবে কেউ কিছু করে, তাইলে আমার এমপি থাকা না থাকা সমান। আমি যদি এটার বিচার করতে না পারি, আমি এমপি গিরি ছাইড়ে দিব। যতদিন আমি এমপি আছি, মনে রাখবা, মুরগে যেভাবে মুরগের বাচ্চারে পাকনার তলে রাখে, তোমরা এইভাবে পাকনার তলে থাকবা। আর আমার শক্তিটা কোথায় জানো? আমার শক্তি হইল যে আমি ঘুষ খাই না, আমি হারাম খাই না, আমি কারোর টাকা মারি না। এই জন্য আমার গলার শক্তি এত বেশি। আমি এই মেয়ে মেয়ে করে কথা কই না। আর যারা 2 নম্বরে খায়, এরা কথা কয় কেমনি আমি তোমারে কই, দিদি গো ভালো নি গো, ওইভাবে পাতলা করে মাতবো, আর খালি খালি বাদাম মেরে খাইয়া লাগব। আমার গলা শক্ত, কারণ আমার ভিতর পরিষ্কার। কেডাই কেডা কইতায় নামো উঠা কো, তুমি নামো উঠা কো দিলে ভাঙ্গা লাইনি। আচ্ছা কইলাও কিটা জুড়ে কই, সবাই জানে শুনে। স্যার আমি চাইছিলাম যে রিম্পুটারই কথা আমার পাতিয়ালার জন্য বলার, আপনি যখন বলে দিয়েছে অনেক আমাদের শ্রমিকদেরকে এইভাবে দেখে যাবেন, আমরা এটাই চাই। আর এখানে মাঠ হইব, সুন্দর একটা মাঠ হইতেছে, এই ব্রিজ হইব, আর ওই যে পাইনে যে ভাঙ্গা লাইতেছে রাস্তা, এটারও ঠিক করাইবো। আর এই মাঠ ঠিক করে দিয়া এখানের মধ্যে আমি গ্যালারি বানাই দিব বসার। বিকাল বেলা কাজ শেষ করে গোলাপান, তোমরা গোলাপান খেলবো, তোমরা গ্যালারির মধ্যে পাকার মধ্যে বইয়া পার উপরে পা রেখে এক কাপ চা দে, বুঝছো নি? আর এসব চিন্তা বাদ দেয়, এখন নেতা। হ্যাঁ ঠিক আছে, এটা লিখে দিছে তো, এটা সব হয়ে যাবে। এখন নামাজের সময় হয়ে গেছে, জায়গা আমি আশীর্বাদ রাখো। থ্যাংক ইউ।